আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই থিওরিটা ছোট্ট একটা থিওরি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে বলা হয়েছে এই তিনটার যোগফল হচ্ছে এই তিনটার যোগফল হচ্ছে 0। তাহলে আমরা কি জানি, এটা মানে কি? এটা আমরা জানি কার্ভ-বেজর টেন্সর অথবা রিমেন-ক্রিস্টোফাল টেন্সর সম্পর্কে আমরা পড়ে এসেছি, আমরা জানি। তাহলে আমি এখন প্রুভ করতে যাচ্ছি, এটা প্রুভ। তো আমি ওর মান কত জানি, আই জে কে সমান কি জানি ওই সূত্রটা লিখতে হবে না? কিভাবে মনে রাখার সিস্টেম বলে দিয়েছিলাম, মনে রাখার সিস্টেমটা কি বলে দিয়েছিলাম, এই সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল দেব। ক্লিয়ার? প্রথম আমি কি বলছিলাম, আইয়ের সাথে কে নেবেন, আইয়ের সাথে কে নেবেন, আইয়ের সাথে কে নেবেন, ঠিক আছে? আইয়ের সাথে কে নেবেন। তো আইয়ের সাথে যদি কে নেন, আমাদের এখানে কে হবে, জে হবে, আর এখানে এ বসে যাবে, তাই না? যেহেতু আমাদের কোভেরিয়েন্ট, তাহলে আমরা এখানে কি নিচ্ছি, মাইনাস নিচ্ছি। এখন কাকে দেবেন, এখন হচ্ছে আবার আমাদের সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল। আইয়ের সাথে কে নিলেন, এখন আইয়ের সাথে জে নেবেন। ক্লিয়ার? আইয়ের সাথে জে নেবেন, আইয়ের সাথে কে নিলেন, আবার আইয়ের সাথে কাকে নেবেন, জে কে নেবেন। ওকে, তাহলে আইয়ের সাথে কে নেবেন, একবার আইয়ের সাথে জে কে নেবেন। তো আইয়ের সাথে যদি জে কে নেন, এখানে কে হবে, এটা আমি আপনাদেরকে মুখস্থ করে সিস্টেমটা দেখিয়ে দিয়েছিলাম, তাই নতুন করে বলার দরকার নেই, তাও একটু বলে দিচ্ছি। এরপর হচ্ছে আপনি কি দিবেন, এখানে দুইটা সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল দিবেন, এরপর প্লাস দুইটা সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল। ওকে, হ্যাঁ। তাহলে এখানে প্লাস নাকি মাইনাস এখনো জানি না, দেখি। এখন সেকেন্ড ক্রিস্টোফার সিম্বল কি বলেছিলাম, এর সাথে যে নেবেন, এই মাঝেরটা নেবেন, এর সাথে কাকে নেবেন, মাঝেরটা নেবেন, এর সাথে মাঝেরটা নেবেন। তাহলে আই আর কে আছে না, এই আই আর কে এখানে, তাহলে আই আর কে। তো আমি এখানে কি নিয়েছি, কন্ট্রাভেরিয়েন্ট টেনশন নিয়েছি না, তাহলে প্লাস। ক্লিয়ার? প্লাস মানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? এখানে মাইনাস মানে প্লাস মাইনাস, ঠিক আছে? এটার হিসাব হচ্ছে প্লাস মাইনাস। আমরা যখন কার্ভ-বেজর টেন্সরটা লিখবো, তখন আমাদের প্লাস মাইনাস হিসাব করে লিখতে হবে, প্লাস মাইনাস। তাহলে দেখেন, আমি এর সাথে যে নিয়েছি এই মাঝেরটা, এরপর আই কে বসিয়ে দিয়েছি। এখন আপনি এখানে নিউ একটা যেটা আনতে চাচ্ছেন, ধরেন এখানে আলফা আনতে চাচ্ছেন, আলফা আনতে পারবেন। যেহেতু এ বি লিখছি, এ লিখলে মানে বি দিচ্ছি, এখানে বি লিখবেন। তবে আলফা লিখলে লিখতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আবার হচ্ছে এর সাথে যে নিয়েছেন, এখন কাকে নেবেন, এর সাথে যে নিয়েছেন না, এর সাথে যে নিয়েছেন, এখন এর সাথে কে নেন, এর সাথে যে নিয়েছেন, এখন এর সাথে কে নেন। তাহলে এর সাথে আপনি কে নিয়েছেন, তাহলে কে আছে, এর সাথে যদি কে নেন, তাহলে এখানে আইজে আছে না, আইজে এদিকে বসিয়ে দেন, আই যে। এখন আপনি নতুন ইন্ডেক্স, এখানে যেমন বি আনছেন, এখানে বি আনেন, এখানেও বি আনেন, তা হয়ে গেল, ঠিক আছে? এটা 1 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এই আমরা একটা বের করছি না, এখন আমরা কি করব, ইন্টারচেঞ্জিং আই জায়গায় জে দেব, জে জায়গায় কে দেব, কে জায়গায় আই দেব। ক্লিয়ার? কি বলছি, আই জায়গায় জে দেব, জে জায়গায় কে দেব, কে জায়গায় আই দেব, শেষ। আই জায়গায় জে দেব মানে এই আই জায়গায় জে দেব, জে জায়গায় কে দেব, আই জায়গায় জে দেব, জে জায়গায় কে দেব, কে জায়গায় আই দেব। তাহলে এটা চলে আসছে না, চলে আসছে। তাহলে আমরা এখানে সেম কাজটা করব, কি করব, এখানে তাহলে কি করব আমরা, এখানে তাহলে আমরা সেম কাজটা করব। কিরকম সেম কাজটা কিরকম, তাহলে যে জায়গায় কাকে ইউজ করব, আই জায়গায় যে, এগুলো কি করবো, ইন্টারচেঞ্জিং করবো, ঠিক আছে? সাইক্লিক্যালি কি করবো, ইন্টারচেঞ্জিং করবো। আই জায়গায় যে, যে জায়গায় কে জায়গায় আই, কে জায়গায় সাইক্লিক্যালি ইউজ করবো কি, তাহলে যে জায়গায় কাকে কে, তারপর এখানে ঠিক থাকবে আই জায়গায় যে, কে জায়গায় আই। ক্লিয়ার? কে জায়গায় আই, তারপর হচ্ছে মাইনাস কে জায়গায় আই, তারপর হচ্ছে এভাবে করবার, আমি খাতা থেকে বাকিটা দেখিয়ে দিচ্ছি, দেখেন। এই
ইজি, ঠিক আছে? তাই আমি করাতে চাচ্ছি না, বড় না, একেবারে ছোট, আপনারা পারবেন। তো দেখেন, আই জায়গায় যে, জের জায়গায় কে, কে জায়গায় আই, এরপর হচ্ছে আবার জের জায়গায় কে, কে জায়গায় আই, আই জায়গায় যে, তাহলে আমাদের এটা পেয়ে যাব, মানে সাইক্লিক্যালি করা আর কি, ঠিক আছে? এটা প্রথম বের করবো, এরপর আই জায়গায় যে, যে জায়গায় কে, কে জায়গায় ইউজ করবো, আবার এখানে আই জায়গায়, যে জায়গায় আই, কে জায়গায় যে, কে জায়গায় আই, আই জায়গায় যে, ঠিক আছে? ইউজ করলে আমরা এটা পেয়ে যাব। তো দেখেন, তা আমি এটা সহজ অঙ্ক, সহজ একটা থিওরি, তাই আর করাচ্ছি না, আপনারা দেখে নেন ভালো করে। তো আমরা 1 2 3 ইকুয়েশন দিয়ে তিনটা কি করে দেবো, এটা 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 যোগ করে দেবো, যোগ করলে 0 চলে আসবে, ঠিক আছে? তা দেখেন, কাটাকাটি দিতে পারবেন, এখান থেকে কাটাকাটি দিতে পারবেন, এখানে কাটাকাটি, দেখেন এটা এটা কাটাকাটি যাচ্ছে না, তাহলে কাটাকাটি ইউজ করলে আপনার পুরোটার মান 0 চলে আসবে, ঠিক আছে? আর এখানে আই যে হলে যে আই হয়, মানে কি সিমেট্রি, আমরা তো এগুলো জেনে এসেছি, এগুলো তো আর নতুন না। কোন একটা সেকেন্ড খ্রিস্টাব্দ সিম্বলে কি হয়, আই জেগে যে হতে পারে, যে কে হতে পারে, আই কে হলে কে আই হতে পারে, ঠিক আছে? সিমেট্রি হতে পারে, প্রতিসম হতে পারে। ওকে, এখন আমরা রিসি থিওরেমটা দেখি, রিসি টেন্সরটা দেখি, রিসি টেন্সর দেখেন, the components of Ricci tensor is obtained by the contraction of the components of the curvature tensor or Riemann-Christopher tensor R A I J K। তার মানে হচ্ছে Riemann-Christopher tensor বলি আমরা এটাকে, কার্ভেচার টেন্সর বলি, ওইটার কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট বলতে আই জে কে, এগুলো এই কম্পোনেন্ট গুলোকে কন্ট্রাকশন করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের রিসি টেন্সরের কম্পোনেন্ট। তার মানে এটাকে যদি কন্ট্রাকশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রিসি টেন্সর। তার মানে হচ্ছে দেখেন, আর আই জে, তার মানে হচ্ছে আমরা এই আর এ আই জে, এটা কি এ লিখছি না, তাহলে এই এখানে এ কাটা গিয়ে কি হয়েছে, আই জে হয়েছে। তার মানে হচ্ছে আমরা এখানে ক্যার পরিবর্তে এ দিছি না, ক্যার পরিবর্তে এ দিছি, তাহলে কন্ট্রাকশন হয়ে কি হয়েছে, আর আই জে হয়েছে না, তাহলে এটাই হচ্ছে সেটা। আপনি যদি তো আগের নিয়ম ফলো করবেন, দেখেন সূত্র কিন্তু সেম থাকবে, এখানে আই জে কে দেন না, কি হয়েছে, কে জায়গায় এ হয়েছে আর কি, তাই না? তো আমরা সূত্র সেম, দেখেন এই কি বলছিলাম, প্রথম হচ্ছে কে আই এ মানে আই কে না, এই আই কে বসছে, ঠিক আছে? এরপর হচ্ছে ও বরাবর, ঠিক আছে? এরপর মাঝেরটা, ঠিক আছে? এরপর হচ্ছে প্লাস মাইনাস বসবে, আর এই দুই পাশে সেকেন্ড খ্রিস্টপাল, তাহলে দেখেন এবার ওর ক্ষেত্রে কি হবে, এই এবার এবার কি হচ্ছে দেখেন তো, আই এর সাথে কে বসছে না, আইয়ের সাথে কে, এরপর আইয়ের সাথে যে, এই আইয়ের সাথে যে, ঠিক আছে? আইয়ের সাথে যে, ক্লিয়ার? আইয়ের সাথে যে বসছে তো, আইয়ের সাথে যে, এই যেভাবে মুখস্থ করার সিস্টেম দেখাচ্ছি সেভাবে, মানে এই আইয়ের সাথে এই প্রথম এটা, তারপর হচ্ছে আমাদের এই ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে যে আছে যে, ওকে মাঝে, ঠিক আছে, ও সাপেক্ষে, তারপর হচ্ছে প্লাস মাইনাস এভাবে দেবো। এরপর হচ্ছে আমি আইয়ের সাথে নিলাম, এরপর হচ্ছে আইয়ের সাথে যে নেবেন, ওকে বরাবর ঠিক রাখলেন। এরপর হচ্ছে আমাদের কার সাপেক্ষে, এ সাপেক্ষে আর কি, তাই না? এই তো এ সাপেক্ষে না, আইয়ের সাথে যে নিলে এ আছে না, এ সাপেক্ষে। এরপর সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল মানে কে আর কি, এর জায়গায় কে হলে কে বসাতে নাম নেই, তারপর সেকেন্ড খ্রিস্টপূর্ব সিম্বল, এরপর হচ্ছে এর সাথে যে, এরপর কোনাকুনি, এর সাথে যে, ঠিক আছে? এর সাথে যে, এরপর হচ্ছে কোনাকুনি, এর সাথে যে, এরপর হচ্ছে এই দুইটা এই পাশে আই এ, দেখছেন? তারপর হচ্ছে আমাদের নিউ ইন্ডেক্স বি, এরপর হচ্ছে এর সাথে যে নিলাম, এবার এর সাথে আই, এবার না এর সাথে যে নিলেন, এবার এর সাথে কি, এর সাথে এর সাথে এই একে, তাহলে এই তাহলে এখন হচ্ছে যে নেওয়ার পর, এর সাথে যে নেওয়ার পর আপনি কাকে নেবেন, এই মাইনাস চিহ্ন দিয়ে ওর পাশেটাকে নেবেন, এই এরপর হচ্ছে আমাদের এই নিয়ে ফেলাম, আইজে আছে না, এই আইজে এখানে বসে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের নিউ ইন্ডেক্স বি,
ঠিক আছে, সেম কথা আর কি। তো এটার হচ্ছে কন্ট্রাকশন হচ্ছে এটা, এটার কন্ট্রাকশন এটা। তো বলছিলাম এই কার্ভেচার টেন্সর, এটা কি কার্ভেচার টেন্সর। তো কে জায়গায় এ থাকতে পারে, কে জায়গায় বি থাকতে পারে, কে জায়গায় সি থাকতে পারে, এখানে সি থাকতে পারে, কন্ট্রাকশন হয়ে আর আই যে হবে। অথবা এখানে যদি তাকে ধরেন এ মাঝে আছে, এটা মাঝে আছে, এটা মাঝে আছে ধরেন, তো মাঝে থাকলে কি হবে, এ কন্ট্রাকশন হয়ে তাও আইকে হবে, এটা কি হবে আইকে হবে, ঠিক আছে, আইকে হবে, ক্লিয়ার। তো কিন্তু রুলস সেম, রুলস কি হবে সেম হবে। তো আপনার যদি এটা দেওয়া থাকে, রিসি টেন্সর দেওয়া থাকে, তো আপনি সেটাকে কি করবেন, রিসি টেন্সর যদি দেওয়া থাকে আপনি সেটাকে কি করবেন, আপনি সেটাকে কি করে দেবেন, আপনি সেটাকে অ্যাসোসিয়েট ভেক্টরে নিয়ে যাবেন। তাহলে আমাদের যাতে কন্ট্রাকশন করে আবার এটা চলে আসে, যাতে কন্ট্রাকশন করে আবার ওইটা ওই রিসি কম্পোনেন্টটা চলে আসে, মানে রিসি টেন্সরটা চলে আসে, ঠিক আছে। যদি রিসি টেন্সর থাকে এই রিসির, আর যদি রিসি টেন্সর থাকে রিসি টেন্সরটাকে আপনি অ্যাসোসিয়েট টেন্সরে নিয়ে যাবেন, অ্যাসোসিয়েট ভেক্টরে নিয়ে যাবেন। তাহলে দেখবেন এখানে এই অ্যাসোসিয়েট ভেক্টরটার মধ্যে দুইটা মিল রাখবেন, দুইটা মিল রাখলে এরপর এই দুইটাই হচ্ছে আমাদের এখানে বসে যায়, সেটা হচ্ছে রিসি টেন্সর, মানে কন্ট্রাকশন করার কি, ঠিক আছে। তারপর হচ্ছে কিন্তু কাজ কিন্তু আমাদের কার মতো, কাজ কিন্তু সেম, মানে আর এ আইজ্যাকের যে সূত্র, ওই কার্ভেচার টেন্সরের যে সূত্র, সেই সূত্রটাই বসবে, ঠিক আছে। এরপর একটা থিওরি আছে, এটা নিজেরা পারবেন নাকি জানি না, একেবারে ইজি, তবে করে নিলে ভালো হয়। আপনারা দেখেন ইজি, কিন্তু আমি এগুলো না করাই, ঠিক আছে, করিয়ে সময় লস হবে। তাহলে টাইম ওয়েস্ট না করে আমি সরাসরি এগুলো পারবেন। দেখেন প্রথম উই হ্যাভ ফ্রম রিমেন ক্রিস্টোফার টেন্সর, রিমেন ক্রিস্টোফার টেন্সর থেকে আপনি কি জানেন, এ আইজ্যাকে না। তো আমরা সূত্রটা বারবার দেখাচ্ছি, সূত্রটা কিরকম। এই প্রথম হচ্ছে কি নেবেন, আইয়ের সাথে কে নেবেন, এরপর আইয়ের সাথে জেনেবেন, এই আইয়ের সাথে কে নিছেন, এরপর আইয়ের সাথে জেনেছেন, ঠিক আছে, মানে এই দুইটা আগে এরপর এই দুইটা, ঠিক আছে। তো এইখানে যারা যারা আছে তাদেরকে বসিয়ে দেবেন, আর ওদেরকে বসানোর পর যার সাপেক্ষে তাকে বসিয়ে দেবেন, ওদেরকে বসানোর পর যে বাকি আছে, যেমন আই যে বসিয়ে ফেলছি না, তো কে বাকি আছে না, তো ক্যাটা দিয়ে পার্সিয়ালি ডিফারেন্সিয়েশন করবেন, কাজ শেষ, ক্লিয়ার। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্রিস্টোফার, তো প্লাস মাইনাস, ক্লিয়ার। তো প্লাস মাইনাস করার পর এখন আপনি দেখেন তো এখানে কি বলছিলাম, এটার সাথে মাঝেরটা, তাহলে এটার সাথে মাঝেরটা, ঠিক আছে। এরপর বাকি দুইটা অপর সেকেন্ড ক্রিস্টোফার সিম্বলে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আবার মাইনাস চিহ্ন দিয়ে কি করবেন, এই আইয়ের সাথে যে নিছেন, এবার ওর পাশেরটাকে এর সাথে কে নেবেন, এরপর হচ্ছে আর দুইটা বাকি আছে না আই যে, ওই দুইটা এখানে বসিয়ে দেবেন আই যে। তো এরপর নিউ ইন্ডেক্স যেটা আনবেন, নিউ ইন্ডেক্স সেটা বসিয়ে দেবেন। আপনি এখানে যেটা আনবেন সেটা হচ্ছে এখানে বসবে, এখানে যেটা আনবেন সেটা এখানে বসাবেন, সেম কথা, ক্লিয়ার। তাহলে দেখেন এটা করার পর আপনি কি বলছে, এখানে এই আই জায়গায় আছে না, তো এই আই জায়গার মধ্যে এ বসিয়ে দেন, দেখেন হয়ে গেল না, আই জায়গায় এ বসিয়ে দেন, ফুটিং, কারণ আমাদেরকে কি বের করতে বসে, এ না, তো এ হলে বসিয়ে দেন না, এ হলে বসিয়ে দেন। তো এবার কি করবেন, এবার দেখেন, এবার হচ্ছে আপনার কাজ পুটিং, আপনি যখন পুট করছেন আই ইজ ইকুয়াল টু এ, তখন আমাদের এটা আসলো, কোনটা আসলো এটা। তো এবার বলুন তো এটা সূত্র কি, ওই আমরা সেকেন্ড ক্রিস্টোফার সূত্র, এ যদি মিল থাকে, এই দুইটি পাশেরটা যদি মিল থাকে কি হয়, সূত্র আছে না, এই ওর সাপেক্ষে লগ রোড জি, ওর সাপেক্ষে, কার সাপেক্ষে, যেটা মিল নেই সেটা সাপেক্ষে লগ রোড জি। এই তো আমি সূত্রগুলো সবগুলো একসাথে এখানে লিখে দিয়েছি। এই দেখেন যখন আমাদের এই দুই পাশেরটা মিল, কোনটা, এই দেখেন আই মিল না, তাহলে সূত্রকে এটা। তো এটা থেকে কিভাবে রোডে যেতে হয় সেটাও দেখিয়েছি আমি। এই তো টুটাকে ওর উপর তুলবেন না, টুটাকে ওর উপর তুলে দেন, এরপর রোড জি করে দেন না, শেষ। জি আই মানে হচ্ছে জি, সেম কথা, এগুলা দেখিয়েছি, এগুলা নতুন ভাবে বলার দরকার নেই। তো এগুলো সবগুলো ভেঙে সব কিছু আমরা দেখিয়েছি। তাহলে দেখেন এখানে সেম কাজ, সূত্র বসিয়ে দেবেন, সেকেন্ড ক্রিস্টোফারের যে সূত্র বসিয়ে দিলে আমাদের যা আছে তা, ঠিক আছে। তো আমাদের কে কাটা যাচ্ছে, সবগুলো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা ডেল স্কোয়ার লগ রোড জি, এটা হচ্ছে ডেল স্কোয়ার ডিভাইডেড বাই ডেল যে কে, এটাও সেম, এটা কাটাকাটি না, দেখেন এ বি কে বি এ কে, তো এটা কাটাকাটি, তাহলে এই দুইটা থাকতেছে, এই দুইটাও আমাদের একটা থেকে আরেকটা বিগ দিলে 0,
ঠিক আছে, সেম সেম দেখেন ইজি, এগুলা ছোট ছোট থিওরি, তাও দেখাচ্ছি ছোট ছোট থিওরি দেখছেন। এরপরটা বলা হয়েছে, এটাও খাতা থেকে দেখিয়ে দিই, শো দ্যাট দ্য রিসিট অ্যান্সার আর আইজে ইজ সিমেট্রি। সিমেট্রি মানে হচ্ছে আর আইজে যদি হয় আর জে আইও হয়, তাই না? আর আইজে যদি হতে পারে আর জে আইও হতে পারে, তাই না? রিসিট অ্যান্সারটা একটা সিমেট্রি মানে কি? রিসিট অ্যান্সারটা একটা সিমেট্রি মানে কি? সিমেট্রি মানে হচ্ছে যদি আর আইজে হতে পারে তাহলে আর জে আই হতে পারে। এখন এ প্রথম ওকে বের করবো না, তো ওকে আমি কিভাবে লিখতে পারি? ধরে নেন এ দিলেন, এখানে আইজে দিলেন, এখানে এ দিলেন, তাহলে ওর মান আপনি জানেন না। এরপর এটা কিভাবে করবেন? আর জে আই না, তাহলে আপনি এটাকে সেম আর এই জে আই পরিবর্তে কি দিবেন? আইয়ের পরিবর্তে ধরেন কে আইয়ের পরিবর্তে জে, এর পরিবর্তে কে ইউজ করলেন, ঠিক আছে, সমস্যা নাই, আপনি একসাথে লিখতে পারেন কে। আর এখানে আই কের পরিবর্তে না, কের আপনি এ ইউজ করেন, এতে কের পরিবর্তে এ ইউজ করছেন, কের পরিবর্তে এ ইউজ করছেন, এরপর হচ্ছে যে আর কে থাকতে হবে? আই থাকতে হবে। কের পরিবর্তে এ ইউজ করলেন, তো এ কন্ট্রাকশন হয়ে ও না, এ কন্ট্রাকশন হয়ে যে আই না, তাহলে দেখেন আবার লিখতেছি আর যে, তারপর হচ্ছে এ আই, তাহলে এ কন্ট্রাকশন হয়ে যে আই হয়েছে না, তো এই দুইটা আমরা মান বের করব। মান বের করে কি করব? এটার মান যেটা আসবে, এটার মানও সেটা আসবে, সেটা দেখাবো। তো রিসিট অ্যান্সার থেকে ওইটাকে আপনি অ্যাসোসিয়েটেড ভেক্টরের মাধ্যমে কি করতে পারেন? অ্যাসোসিয়েটেড ভেক্টরের মাধ্যমে লিখে, তো সেম কথা কি, কন্ট্রাকশন করলে আমাদের রিসিট অ্যান্সার চলে আসতেছে, এটাকে কন্ট্রাকশন করলে রিসিট অ্যান্সার চলে আসতেছে, তাই না? তাহলে আমাদের শুধুমাত্র দেখিয়ে দেওয়া, আর কিছু না। তো দেখেন এবার, এরপর দেখেন, তো এই প্রথম সূত্রটা লিখছি আর কি, রিমেন ক্রিস্টেবল টেন্সর বা কার্ভেসার টেন্সর সূত্রটা লিখলাম। তো সূত্রটা বারবার দেখাচ্ছি, আর কি দেখাবো? তো এখানে আমরা ক্যার পড়বে দিব, এ দেখেন এ দিলাম না, তো এ দিলে আর আইজে হয় না, এটাকে কন্ট্রাকশন করলে কি হয়? আর আইজে হয় না সংকুচিত করলে। তাহলে এখন এই যদি মিলটাকে কি বলছিলাম? এই আই সাপেক্ষে না, যেটা অমিল সেটার সাপেক্ষে লক রোড জি, ঠিক আছে। এরপর এখানে দেখেন, এখানে আর কোথায় কোথায় এই দেখেন এখানে কি মিল আছে? এ মিল আছে না, তাহলে বি সাপেক্ষে ডেল এক্স বি সাপেক্ষে লক রোড জি, ঠিক আছে, লক রোড জি। দেখে নেন ভালো করে, দেখে নেন, শুধু পুটিং করছি ক্যাজুকুট হয়ে, এই তো এটা পেলাম, তো এটাকে কন্ট্রাকশন করলে আর আইজে বেরিয়ে গেল না, তো এটা আসলো আর কি, ক্লিয়ার? এটা আসলো, দেখেন এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আপনার থেকে আবার এটা তৈরি করতে হবে না, শুধু আই এর পরিবর্তে জে এর পরিবর্তে আই বসিয়ে দেন। তো জে এর পরিবর্তে আই বসিয়ে দেন, আই এর পরিবর্তে জে বসিয়ে দেন, জে এর পরিবর্তে আই বসিয়ে দেন, আই পরিবর্তে জে এর পরিবর্তে আই, জে এর পরিবর্তে আই এর পরিবর্তে জে, আই এর পরিবর্তে জে এর পরিবর্তে আই বসিয়ে দেন। তাহলে আপনি এটা পেয়ে গেছে, দেখে ইন্টারচেঞ্জিং আই এন জে অন বোথ সাইডস। তাহলে এখানে শুধুমাত্র আই এর পরিবর্তে জে এর পরিবর্তে আইটা বসিয়ে দেন, এটা পেয়ে গেলাম। তাহলে উভয় সমান না, এটা যে কথা 1 আর 2 সমান না, 1 আর 2 সমান না, দেখবেন সমান পাচ্ছেন, ঠিক আছে, দেখবেন আপনি এটা সমান সমান এটা পাচ্ছেন। দেখেন ডেল স্কোয়ার এক্স আই এক্স জে, ঠিক আছে, সেম কথা তো, লগ ডট জি, এটাকে এই পাশে আনেন, এটাকে এই পাশে আনেন, সেম কথা তো, এক্স এ জে আই জে যে কথা, এ জে আই সেম কথা, তাই না? তারপরে এখানে দেখেন এ বি যে কথা, আমাদের এই এ বি কই, এই তো এ যে আই জে সেম কথা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, প্লাস এরপর হচ্ছে এ বি জে, হ্যাঁ আপনি একটা কাজ করেন, এখন এ বি জে আছে না, আপনি এ বি কে চেঞ্জ করে দেন, এর পরিবর্তে বি লেখেন, বির পরিবর্তে এ লেখেন, ঠিক আছে, আপনি এখানে ইন্টারচেঞ্জ করে দেন এর পরের লাইনে, যাতে ও আর ও সমান হয়ে যায়, মানে আর আই জে ইজ ইকুয়াল টু আর জে আই প্রমাণ করতে হবে না। হ্যাঁ, রিসিট অ্যান্সার যে একটা সিমেট্রি, মানে আর আই জে হলে আর জে আই হবে,
তো এটা আমাদের প্রমাণ করতে হবে না, তো আপনি কি করে দেবেন, ইন্টারচেঞ্জিং এন বি অন বোথ সাইডস, মানে এখানে এই আর জে আই এ এই এর পরিবর্তে কি লিখবেন, বি লিখবেন, বির পরিবর্তে এ লিখবেন, এর পরিবর্তে বি লিখবেন, বির পরিবর্তে এ লিখবেন, এর পরিবর্তে বি লিখবেন। দেখেন এটা পাচ্ছেন যেটা এক ননের সমান, যেটা এক ননের সমান হয়ে যাবে লগ রুট জি। তারপর হচ্ছে আমরা এটা পাচ্ছি, এই দেখেন এই এ আই জে এ জে সেম কথা, এ বি জে বি, এই দেখেন এই এ জে বি সেম কথা না, এ বি জে কথা, এ জে বি সেম কথা না, বি আই এ বি এ আই সেম কথা না, সিমেট্রি তো ওরা। তাহলে এখানে দেখেন এক্স বি সাপেক্ষে কই, এই তো এক্স বি সাপেক্ষে লগ রুট জি বি আই জে বি জে আই সেম কথা না, তাহলে আমাদের মিলে গেল। তো আমাদেরকে শুধুমাত্র এই লাইনে কি করতে হচ্ছে, এখানে আই পরিবর্তে জের পরিবর্তে আই করার পর আমাদের এটা আসবে না, এটা আসবে। তো এখানে আমরা এরপর কি করে দেবো, এর পরিবর্তে বি, বির পরিবর্তে এ করে দেবো, ইন্টারচেঞ্জ করবো, এ বি কে ইন্টারচেঞ্জ করলে আমাদের এক ননের সাথে মিলে যাবে গা, এক ননের সাথে মিলে যাবে গা। তো এক ননের সাথে যদি মিলে যাই তাহলে আমরা কি বলতে পারবো, রিসি টেন্সর ইজ সিমেট্রি। তাহলে 1 আর 2, আমি এটাকে 2 দিলাম, তাহলে 1 আর 2 থেকে আমরা পাচ্ছি আর আই ইজ ইকুয়াল টু আর জে আই। এটাই ছিল আমাদের রিসি টেন্সর যে একটা সিমেট্রি টেন্সর সেটার প্রমাণ। রিসি টেন্সর যে একটা সিমেট্রি টেন্সর সেটা হচ্ছে এটা, আর আই জে ইজ ইকুয়াল টু আর জে আই। একেবারে সহজ, এগুলো কঠিন কিছু না, ক্লিয়ার? দেখে নেন ভালো করে কিভাবে করবেন, আরেকটু দেখে নেন। রিসি টেন্সর যে সিমেট্রি টেন্সর, শেষ। তাহলে আজকে পর্যন্ত, আমরা পরবর্তী অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হব। ভালো থাকবেন। এটাও সেম, দেখেন এটাও দেখিয়ে দিই। এখানে আমি ছোট অঙ্ক, এগুলো ছোট অঙ্ক তো আমি দেখিয়ে দিই, এগুলো আহামরি কিছু না, এগুলো আমি করালে টাইম ওয়েস্ট, ঠিক আছে? এগুলো হাতে নাতে করাতে চাচ্ছি না। আমাদেরকে যদি বলে এই আর এ সাই জে কে ইজ ইকুয়াল টু মাইনাস আর এ সাই কে জে, তো আমরা কি করব, প্রথম ওকে বের করেন আপনি, ঠিক আছে? ওকে বের করে দেখেন এ সাই ঠিক আছে, এ সাই ঠিক আছে না, তো জের পরিবর্তে কে দেবেন, কের পরিবর্তে জে দেবেন আর কি, তাহলে ওইগুলো তো আপনি ওকে আগে বের করেন না, ওকে আগে বের করেন। তো ও সূত্রটা আমি একটু দেখিয়ে দিই, আপনাকে এটা প্রমাণ করতে বলছে। তার মানে হচ্ছে এ সাই জে কে, তার মানে হচ্ছে এ সাই জে কে তার মানে হচ্ছে আর এ সাই জে কে ইজ ইকুয়াল টু মাইনাস আর এ সাই কে জে। দেখেন এ সাই ঠিক থাকবে, শুধুমাত্র জে কেটা কে জে হয়ে যাবে, মানে স্কিউ সিমেট্রি। তো এখানে একটা মাইনাস আছে না, তো এটা স্কিউ সিমেট্রি বলা হয়, অ্যান্টি সিমেট্রি বলে বা স্কিউ সিমেট্রি বলে। আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে, আপনি এই পরেগুলো আপনি নিজে বুঝে যাবেন। তাহলে উই হ্যাভ আর এস আই জে কে ইজ ইকুয়াল টু কি লিখবেন এখন, এটা সূত্র কি, এটার সূত্র, হ্যাঁ এটার একটা সূত্র আছে, টু ওয়েট, হ্যাঁ এটার একটা সূত্র আছে, একটু ওয়েট। আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি, আমাদের বই শেষ হয়ে যাবে। এরপর আমরা নেক্সট দেখব বায়াঙ্কির যে অবেদ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই তো আমরা এটাই প্রমাণ করতেছি না, এটাই প্রমাণ করতেছি আমরা। নিউ প্রিটা এসছে কোনটা, এটা এ সাই, এই তো এটা আমাদের স্কিউ সিমেট্রি প্রপার্টি, এ সাই জে কে ইজ ইকুয়াল টু মাইনাস এ সাই কে জে, এটা আমাদের অসংখ্যবার এসেছে। তো এটা আমরা দেখব, ওর সূত্রটা আমাদের লাগবে। তো সূত্রটা হচ্ছে এটা,
দেখেন এটা কিন্তু প্রমাণ এসেছে, এটা কিন্তু প্রমাণ এসেছে, এটা কিন্তু প্রমাণ এসেছে। দেখেন প্রমাণ করো, কিন্তু এটা আমাদের অ্যানিংতে আসেনি, তো আমাদেরকে প্রমাণ এখানে করতে বলা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 4 মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সর, 4 মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সর। ক্লিয়ার? 4 মাত্রার একটা কোভেরিয়েন্ট টেন্সর। তো এটা আমরা এখন দেখব, তো এটা কিভাবে আমরা প্রমাণ করতে পারি দেখব, কিভাবে আমরা এটা প্রমাণ না আমরা সূত্রটা মনে রাখবো সেটা দেখব। সূত্রটা তো এখানে কিন্তু প্রমাণ আছে, যাদের প্রমাণ দেখতে ইচ্ছে করে ও মানে হচ্ছে কন্ট্রাকশন করলে এভাবে। ঠিক আছে, তো আমরা এখন এটা সূত্র তো জানি, বসিয়ে দেবো। ইজি, কিন্তু আমাদের প্রমাণটা ইজি, তবে আমাদের প্রমাণটা আসে না, তো আমরা সূত্রটা মনে রাখবো। সূত্রটা কিভাবে মনে রাখবো সেটা আমি শুধু দেখাবো। আচ্ছা, তাহলে সূত্রটা কিভাবে মনে রাখবো সেটা দেখবো। দেখেন তাহলে আমরা সূত্রটা কিভাবে মনে রাখতে পারি, সূত্রটা একটু আমরা দেখব। সূত্রটা আমরা দেখে এরপর এই অঙ্কের মাধ্যমে আমরা শেষ করে দেব। তাহলে দেখেন সূত্রটা, যদি এরকম 4টা ইন্ডেক্স থাকে তাহলে আমাদের প্রথম একটা হাফ আনতে হবে। একটা কি আনতে হবে? হাফ আনতে হবে। তাহলে একটা প্রথম হাফ আনবেন, হাফ আনবেন। এরপর হচ্ছে, আচ্ছা এটা আমরা আগামী লেকচারে দেব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।